এটা ওজন করা আছে 8 কেজি। 8 কেজি? হ্যাঁ 8 কেজি ওজন আছে। বাবার হাতে আরো আছে 17 কেজি ওজন আছে। এটা হলো ভোলানাথের হাতে। যদি কেউ দেখার দরকার হয় গীতায় পরীক্ষা দেখবে, গীতার ভিতরে লেখা আছে। নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন ভিডিওতে আমার সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। তো আজকে আমি এসেছি বর্ধমানের কালনা গেটের কাছে রায়নগর পুরনপাড়ায় তান্ত্রিক সন্তোষ বাবার শিবকালী মন্দিরে। এই তান্ত্রিক সন্তোষ বাবার শিবকালী মন্দিরে বহু দূর দূরান্ত থেকে ভক্তরা আসে তাদের শারীরিক সমস্যা নিয়ে, এবং এখানে এসে তাদের শারীরিক সমস্যার সমাধান হয়। তবে ভক্তি এবং বিশ্বাস নিয়ে যদি আসেন মায়ের কাছে বা বাবার কাছে, মা কিন্তু কাউকে খালি হাতে ফেরায় না। তো এই সন্তোষ বাবা এবং সন্তোষ বাবার মন্দিরের মা কালী এবং দেবাদিদেব মহাদেবের উপরই থাকছে আজকের ভিডিওটা দেখুন, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশনের জন্য বেল আইকনটা প্রেস করবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন। তো এই মুহূর্তে আছে আমি বর্ধমান স্টেশনে। এই বর্ধমান স্টেশনে নেমে 8 নম্বর প্ল্যাটফর্ম হয়ে বাইরে বেরিয়ে ওখান থেকে টোটো ধরে রায়নগর দুর্গা মন্দির যেতে পারবেন। তো বর্ধমান জংশন থেকে 8 নম্বর প্ল্যাটফর্ম ধরে বাইরে বেরিয়ে এসে এই যে সামনে টোটোগুলো দেখছেন, এই টোটোগুলো ধরে যাওয়া যাবে রায়নগর দুর্গা মন্দির। তো বর্ধমান জংশন থেকে 8 নম্বর প্ল্যাটফর্ম হয়ে বাইরে বেরিয়ে বাঁ দিকে সামনে কিছুটা আগিয়ে এসে এই ব্রিজের নিচে এখান থেকে কালনাগামী লোকাল বাস পাবেন রায়নগর যাওয়ার জন্য। তো এটাই হলো কালনা গেট। আমি বর্ধমান জংশন থেকে 8 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরিয়ে এই রাস্তাটা ধরে বাসে এলাম। এই রাস্তাটা ধরে ওই 5-7 মিনিটের মতো টাইম লাগলো, 10 টাকা ভাড়া নিল। এইটা হলো কালনা গেট। এখানে নেমে এই যে রাস্তাটা সোজা যাচ্ছে, এই রাস্তাটাই রায়নগর। কিছুটা আগিয়ে যেতে হবে, গেলেই রায়নগর তান্ত্রিক সন্তোষ বাবা শিবকালী মন্দির। এই যে রোডটা দেখছেন এটা হলো কালনা গেট রোড। আর ঠিক ডান দিকে নেমে যাচ্ছে এই যে ছোট্ট একটা ব্রিজ। এই ব্রিজটা পেরিয়েই 4-5টা বাড়ির পর রায়নগর পুরনপাড়া তান্ত্রিক সন্তোষ বাবার শিবকালী মন্দির এই সামনেই। ব্রিজটা ছাড়িয়ে সোজা এই রাস্তাটায় আসুন। 4-5টা বাড়ির পরই সামনেই একটা সুমন্ত স্টোর বলে এই দোকানটা পড়বে। এই দোকানটার পরেই একটা টালির বাড়ি, দেওয়ালে লেখা আছে সত্যেন্দ্র ছাতু। আর ঠিক তার বিপরীত দিকেই এই যে তান্ত্রিক সন্তোষ বাবা শিবকালী মন্দিরের গেট। এই যে গেটটা, এই গেটটা দিয়ে সোজা ঢুকে যান, পৌঁছে যাবেন শিবকালী মন্দিরে। ঠিক আছে। আচ্ছা, প্রথমে বলুন কেমন আছেন? এই চলে যাচ্ছে। ওই বাবা জানে, মা জানে। মার নামে ধরেছি পারি, ভবনদী পারি এই পৃথিবীর বুকে। ওই সে রাখবে, সে মারবে, কান্দাবে, সব কিছু করবে। আমি তার কাছে সমর্পণ করে দিয়েছি। ভক্তবিন্দু তাদের ভালো রাখুক, সান্ত্বনা দাও, শান্তি দাও, মনে বাসনা কামনা পূর্ণ করুক। ভক্তবিন্দু তার থানে নিয়ে আসুক, যেটা সৎভাবে চলবে। সৎভাবে যারা চলবে তারা নিশ্চয়ই ফল পাবে। ছেলে মেয়ে হয় না, বা কোনো প্রবলেম আছে, সংসারে প্রবলেম আছে, বিভিন্ন রকমের প্রবলেম আছে, যেটা সম্ভব হবে সেটা তাদের আমি আসতে বলবো। পরিষ্কার কথা। এই পৃথিবীতে ভক্তবিন্দু যারা কষ্ট, দুঃখ, বেদনা, লাঞ্ছনা পাচ্ছে, অনেক জায়গায় তারা অনেক টাকা পয়সা খরচা করে গিয়েছে। দেখি আমার মার কাছে, বাবার কাছে, সবার কাছে আমি চাইয়া ফুলে জলে যদি তাদের মুক্ত করা যায়, যদি কিছু থাকে তাইলে সেই দান এইসব দিয়ে তাদের যদি সান্ত্বনা দেওয়া যায়, শান্তি দেওয়া যায়, আমি তার কাছে, মার কাছে, বাবার কাছে ভিক্ষা চাই যে তারা শান্তিতে থাকুক,
মনোবাসনা কামনা পূর্ণ করুক। আমি এই কামনা করি, বা কি করি না করি সেটা ওই ভগবান জানে। সে কৈলাসে বসে আছে, এখানেও বসে আছে। আমি তো পাগল বেশে ঘুরি, পাগল বেশে আমাকে দিয়ে ঘোরাচ্ছে। তার সেবা পূজা আশ্রা আমি যেরকম পারি সেরকমভাবেই করি। কি করব, উপায় নেই। সেই রান্না বাড়া করিয়া খাওয়া দাওয়া, এই কষ্ট দুঃখ লাঞ্ছনা বেদনা আমি আর সহ্য করতে পারছি না। আমাকে তো ছাড়ছে না আমার মা, কত কষ্ট করিয়া থাকি আমি। সে আমি জানি, মা জানে। মা জগৎ জননী এই পৃথিবীর বুকে আছে, সে সবেই জানে যে এই পাগল আমার কি করিয়া রাখবো। এই দেখো না, হাত ভাঙ্গিয়া রয়েছি, তার জন্য আমার কোনো দুঃখ নাই আর বেদনা নাই। আমি জানি তার চরণে আমি জানি ফুল জল দিতে পারি, তার বাড়ি, তার ঘর, তার সব কিছু তার। এই ভক্তবিন্দু কত কষ্ট দুঃখ বেদনা পাচ্ছে এই পৃথিবীর বুকে, কোনো জায়গায় যেয়ে সারতে পারছে না। দেখি যদি এই ভক্তবিন্দুদের তাদের উপকার মা বাবা যদি করে সব দেবতারা, তাইলে আমি তাদের কাছে তাদের নিয়ে আসুক। তাদের যদি আমি যদি আমার ডাক শুনিয়া তারা যদি শান্তি পায় বা সান্ত্বনা পায়, শান্তি দেওয়ার মতন এই গুরুরা এই পৃথিবীতে যে ভক্তি শ্রদ্ধা না করবে তার রেহাই নাই। মায়ের মন্দির খোলে কখন? সকালে? সকালে ও 5টার ভিতরে খুলে যায়। আচ্ছা, আবার দুপুরে বন্ধ হয় কখন? ওই সকালেই বন্ধ হয়ে যায়। এরপরে আবার ভক্তবিন্দু যদি আসে তাহলে আমার খুলতে হবে। তার জন্য তো আমার কোনো অসুবিধা নাই, খোলা তো সব সময়। আচ্ছা, খোলা সব সময়। আমি তো দরজাও দিনে তালাও মারি না, ওই কোনোরকম একটু আটকাই তুই। আচ্ছা, আর সবসময় খোলা থাকে, ওই তালা মারি রাত 10টার সময়। যদি ভক্তবিন্দু যদি আসে আগে থেকে ফোন করিয়া দেবে। আচ্ছা, ঠিক আছে, ভক্তবন্ধু আইলে আমার লাগে যোগাযোগ করবে, তখন আমি ইটা বলে দেবো, অ্যাড্রেসটা বলে দেবো যে এইখানে রায়নগর পুরানপাড়া সন্তোষ অধিকারী। আচ্ছা, আচ্ছা। তুমি ওইখান থেকে তুলে ওরা তো করবো। আচ্ছা, বলছি যে এই মাকে কিভাবে পেলেন যদি একটু বলেন। মাকে পাই নাই, বাবাকে পেয়েছি আগে। বাবাকে আগে পেয়েছেন? বাবা কোলে নিয়েছে আমাকে। আচ্ছা, বাবা থাকলে মাও রাখতে হবে। নিশ্চয়ই। মা থাকলে মা তো আমাকে কোলে মা তো এখন, বাবা তো ঘুমাই রয়েছে, বাবা আর কিছু জানে না। আর যত ওই যে মা, ওই যে দেখো না পাগল বেশ, ওই যে ফুল হাত পরে নেই, পরবে একটু পরেই। ও ফুল হাতের দিকে দেবে যে আমার পাগল এখানে কি করে না করে, ও সব দেখতে পাচ্ছে। আমি বলি তো ওই যে ফুল পরবে, ওই যে দেখো না এই অর্ধেক পরিয়ে বই দিচ্ছে চুলকিয়া, ও ঠিক বিকালবেলা থেকে ও দেবে। আচ্ছা, বাবাকে পেলেন কিভাবে? বাবাকে পেয়েছি কিভাবে, হাই কপাল। এই দেখো পকেটে তোমাকে দেখাচ্ছি, এই যে একবার উপেন দেখাই দিচ্ছি। নাই তো, এত টাকা নাই তো, এই 500 টাকার নোট 100 টাকা দিয়ে ধরছি। এই যে দেখো, এই যে দেখো, এই যে এই দেখো টাকা, এই বাবা চলে আইছে এই হাতের ভিতরে। এই হাতের ভিতরে আইছে এইভাবে। তাইলে আমরা এই পৃথিবীতে যখন আসছি এই ধরাধামে, তাইলে আমরা যখন আসছি ওই হাওয়ার বিনিময় এই দেহের ভিতরে পোকা এইটা বিলাস করছে। বাবা দিয়েছে, এই মস্তকে ছিল, এই মস্তকের দিকে নামছে কোথায়, এই মস্তকের দিকে নিচে নামিয়া তারপরে ওইটা বিলাস করিয়া ওইখানে সাগরের ভিতরে দিয়েছে। তাইলে এটা কেউ বুঝবে, কেউ বুঝবে না। তাইলে এই বাবা যে ওই যে চলে আইছে কৈলাসের টিকা, বাবা আসছে কিন্তু আমার দ্বারা কৈলাসের টিকা। তাইলে এই বাবা কি করছে, এই যে আমারে আবার বাবা বানাই তুইছে, বাবার রূপ বানাই তুইছে। আমাকে দেখবে যে বাবা, আমাকে তো সবাই বাবা বলে, আমি এবার কি বলি, আমার গুরু ওইখানে বসে আছে এই মন্দিরের ভিতরে। এই যে এইখানে আমি বসে আছি, আমার এখন জোর আলাদা। অলৌকিক কিছু রহস্য বলুন না। এই ত্রিশূলটা হয়েছে, এই ত্রিশূলটা যে বাবার হাতে, গীতায় তুমি পড়িয়ে দেখবে। ঠিক আছে, গীতায় আছে, তুমি ওঠো, তোলো, ওঠো, এই রহস্য আছে তো। জয় বাবা ভোলানাথ। জয় বাবা ভোলানাথ। এটা ওজন করা আছে 8 কেজি। 8 কেজি? হ্যাঁ, 8 কেজি ওজন আছে। বাবার হাতে আরো আছে 17 কেজি ওজন আছে। এটা হলো ভোলানাথের হাতে। যদি কেউ দেখার দরকার হয়, গীতায় পড়িয়া দেখবে, গীতার ভিতরে লেখা আছে।
আচ্ছা আচ্ছা। এটা রহস্যটা এইটাই তোমাকে আমি জানাই দিই। তো এটা আমাকে আদেশ করিয়ে গেছে 8 কেজি। আচ্ছা আচ্ছা। এটা আমাকে আদেশ করা আছে, এটা এটা ওজন করিয়ে আমার বানানো আছে। একটা দিশুল না, দুটোই বানাইছে, একটা একজন এক পাগলা নিয়ে গেছে, আর একটা আপনার কাছে আছে, একটা আমার কাছে আছে। এই বন পাশেই রয়েছে। এখানে যদি ভক্ত শিষ্যরা আসে, হ্যাঁ, তাদের শারীরিক সমস্যা সমাধান হবে? এটা তো হচ্ছে দেখেই তো আমার জোর আছে। বললাম তো যে ছেলে মেয়ে বা কোনো সংসারী ব্যাপার, যদি কোনো ধরো কথার কথা, যদি স্বামী স্ত্রী মিল থাকে না, বা প্রবলেম থাকে অমুক, বা যদি কেউ যদি যে এই রাত্রে ঘুমাইতে পারে না, বিভিন্ন রকমের অসুবিধা আছে, সবগুলো আমি পারছি না, সবগুলাকে আমি পারছি না। তাই সেটা আমার লাগে ফোন করিয়া যোগাযোগ করবে, যোগাযোগ করলে পরে আমি লাইনগুলো বলে দেবো, বা হ্যাঁ তাদের কোনভাবে কি করতে হবে না করতে হবে এখানে আসবে, সেটা আমি তাদের লাগে যোগাযোগ করিয়ে আমি বলে দেবো। কারণ ধরুন বাচ্চা হচ্ছে না, হ্যাঁ, বাচ্চা হচ্ছে না, এটা যদি চাইয়ে নিতে হয় তিনবার আসতে হবে। আচ্ছা, 3 বার আসতে হবে। হ্যাঁ, এখানে হেডে রেকর্ড আছে। আর যদি ধরুন কেউ নিখোঁজ হয়ে গেছে, তাকে ফিরিয়ে আনা যাবে? নিখোঁজ হয়ে গেছে, হেডা কাছাকাছি হইলে হেডা চট করিয়া হবে না বাবা, আমি হেডা লাইনে বলতে পারবো না। হ্যাঁ, তার লাগে যোগাযোগ করা যাবে, ঠিক আছে, যোগাযোগ করা যাবে, গ্যারান্টি দেবো আমি, গ্যারান্টি এই রাস্তায় আমি নাই। ওই লোকেরে বলবো ভাওতাবাজি দিয়ে আমি পয়সা খাই না, এখানে পরিষ্কার কথা, আমি পয়সা খাই না। যদি ভক্তবিন্দু আমাকে এইখানে কিছু দিয়ে যায়, তাই আমি সেইটায় রাজি আছি। আমি কার দ্বারা চাইয়া পয়সা নেই না, আমি সবাইকে বলে দিই। আর যদি বিচ্ছেদ হয়ে যায়, তাহলে আবার জোড়া লাগানো যাবে? বিচ্ছেদ হইলে সেইটা ধরো কথার কথা, বিচ্ছেদ হইলে এ তো এখন ধরো কেস কামারি হয়েছে বা চলে গেছে, এগুলা চট করিয়া রাস্তা পরিষ্কার হয় না, খালি ওই লোকে ভাওতাবাজি দেবে, আমি ওই ভাওতাবাজি করি না। আচ্ছা, শারীরিক কোনো সমস্যা, যেমন কোমরের ব্যথা, হাঁটুর ব্যথা? না, ওগুলা ঝাড়া পোছা লাইন আছে, ওগুলো আমি করেছি আপনি কিনা। করেন না? আচ্ছা, আপনার এমনি দক্ষিণা কিরকম? আমার দক্ষিণা বললাম তো, আমার কোনো চাহিদা নাই। যার যেমন মর্জি হ্যাঁ, যার যা মর্জি, যদি নাও দেয় তবু আমার চলবে। আচ্ছা, আর ওটা কি নিয়ম করতে হবে, মানে নিয়ম করে আসতে হবে? না, কোনো নিয়ম নাই, বৃহস্পতিবারে নিয়ম আছে। বৃহস্পতিবারে আমি খুলি দেখি না, বা আমি নিজেই করি না কিছু। আর খাওয়া দাওয়ার কোনো ব্যাপার আছে? খাওয়া দাওয়ার ব্যাপার নাই, সোমবার দিন একটু বাবার বার একটু পালবে। নিরামিষ খেতে হবে? হ্যাঁ, ওই বাবার একদিন। আচ্ছা, এখানে উৎসব অনুষ্ঠান কি কি হয়? এখানে অনুষ্ঠান এই তো ভাদ্র মাসে 5 তারিখে কলসিকা অমাবস্যায় হয়, বছরে একবার। বছরে একবার? হ্যাঁ। এছাড়াও ও পূজা পার্বণ প্রতিদিনই হয়। প্রতিদিনই হয়? হ্যাঁ। আচ্ছা, আর আপনিই করেন? আমি নিজেই করি পূজা পার্বণ। হ্যাঁ। তান্ত্রিক সন্তোষ বাবা শিবকালী মন্দির সপ্তাহে প্রত্যেক দিনই খোলা থাকে। বাবা মন্দিরে থাকে বেলা 11টা থেকে, আর ভক্ত শিষ্যদের সাথে কথা বলে ওই 11টার পর বহু ভক্ত এখানে আসে তাদের শারীরিক সমস্যা নিয়ে। বাবা তাদের শারীরিক সমস্যার সমাধান করে, তবে যেটা সম্ভব বাবা বলে দেয়, সেটাই কেবলমাত্র সমস্যার সমাধান হবে। যেটা সম্ভব নয় সেটাও বলে দেবে বাবা, যে সমস্যার সমাধান হবে না। তবে সবথেকে বড় কথা হলো ভক্তি এবং বিশ্বাস। ভক্তি এবং বিশ্বাস নিয়ে মন্দিরে এলে অবশ্যই সমস্যার সমাধান হবে। তো এই তান্ত্রিক সন্তোষ বাবা শিবকালী মন্দিরের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে সাথে থাকবেন এবং একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আবার দেখা হবে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে আজ এই পর্যন্তই, টাটা।